Hello everyone, welcome back to my cooking channel Cook with RIMI'S Kitchen. आज নিয়ে সে ইভিনিং স্ন্যাক্স একটা রেসিপি, কুইক একদম ব্রেড পকোড়া রেসিপি। তো চলুন দেখে নিই এই কুইক রেসিপি কিভাবে বানাচ্ছি। আমি এখানে ইভিনিং স্ন্যাক্স বা ব্রেড পকোড়া বানানোর জন্য এখানে কিছু 2 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি, আর হাফ চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আর কিচ্ছু দরকার নেই, নর্মাল জল দিয়ে একটা স্মুথ ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছে। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে আমার রেসিপিকে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে রেসিপি দেখবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে আসতে ভুলবেন না। আর আপনারা চাইলে একটু বেকিং সোডা দিতে পারেন, তাতে আরও সুন্দর, অবশ্যই না দিতে পারেন, তবে একটু দিলে আরও বেটার হয় আর কি। এতটাই ঘন থাকবে ব্যাটারটা যাতে আমার ব্রেডটা খুব সুন্দর কোট হয়, একদম পাতলা হলে কিন্তু ব্রেডে কোট হয় না। আমি চলুন এবার ব্রেডটা কেটে নিই। নর্মাল ব্রেড নিয়েছি, নিয়ে সাইডগুলো কিন্তু একেবারেই ফেলা যাবে না। আমি ব্রেডটাকে কেটে নিচ্ছি এইভাবে, নিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে ডিপ করে এটা ডিপ ফ্রাই করে নেব। দারুণ খেতে, অ্যামেজিং। প্লেন টমেটো সসের সঙ্গে এটা সার্ভ করবেন, টিফিন কিংবা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স বলুন, এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার। অবশ্যই একবার ট্রাই করবেন, আমি যে প্রসেসে বানালাম অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। চায়ের সঙ্গে এই টাটা কেমন লাগলো এবং কেমন বানাতে পারলাম সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমি ব্রেডটাকে ডিপ করে ব্যাটারে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেম কিংবা ফুল ফ্লেমের এখানে প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করে নেবেন, যেহেতু অতটা কুক হওয়ার তো ব্যাপার নেই, জাস্ট ব্রেডটা কোট করে আমি ফ্রাই করছি। তার জন্যে দেখুন কি দারুণ ফুলে উঠেছে। আমি বোথ সাইড গোল্ডেন করে তুলে নিচ্ছি। একদম কুইক রেসিপি, জাস্ট ব্রেড থাকলেই হয়ে যায়। আর যা ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করেছে প্রত্যেকটাই কিন্তু আমাদের ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস, কোনোটাই কিন্তু কোনো কমপ্লিকেটেড কিচ্ছু নেই, আপনার জোগাড় করার মতো কোনো কিছুর প্রয়োজনও নেই। এখানে যা আছে তাতেই বানিয়ে ফেলবেন, এমন একটা অ্যামেজিং স্ন্যাক্স রেসিপি। আমার ব্রেড পকোড়াটা একদমই রেডি হয়ে গেছে, দেখুন কি দারুণ, আর ততটাই ক্রিসপি, খেতে ততটাই অ্যামেজিং একটা ব্রেড পকোড়া দেখালাম। একদম ঝটপট 5 মিনিটে রেডি হয়ে যায়। আমি সেম প্রসেসে বাকি ব্রেড পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। এটা প্লেন টমেটো সস কিংবা গ্রিন সসের সঙ্গে এটা সার্ভ করবেন। নর্মালি টমেটো সসের সঙ্গে বেশি যায়। আমি বাকি ব্রেডগুলো সব ফ্রাই করে নিয়েছি, নিয়ে ফিরে এসেছি। আজ রেডি হয়ে গেছে আমার স্ন্যাক্স। চলুন 1 কাপ চায়ের সঙ্গে একটু টমেটো সসে ডুবিয়ে খাওয়া যাক ব্রেড পকোড়া। আমার পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন, ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব, কথা দিচ্ছি।